আসন্ন পিএসসি ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের এই বিশেষ ব্যাচে আজকে আমরা প্রায় 70টা জিকের কোশ্চেনে ডিসকাস করব। জিকের টপিক কীরকম কোশ্চেন আসে সেটাই আজকের আলোচ্য বিষয়। শুনে রাখো, কিছু কোশ্চেন একটু টাফ লেভেলের, যেটা পিএসসি মিসলেনিয়াস বা বলতে পারি সাব ইন্সপেক্টর বা ডাব্লিউবিসি স্ট্যান্ডার্ডে। বাদবাকিগুলো আমরা বলতে পারি যে এই ফুড এসআই বা ক্লার্কশিপের স্ট্যান্ডার্ডে। কোশ্চেনগুলো ভালো করে দেখো, প্রতিটা জেনারেল স্টাডিজ, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, সায়েন্স, জিকে, প্রতিটা টপিক থেকে রয়েছে। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন, সহজ, অনেকেই পারবে। রেকর্ডিংটা অন সমুদ্রগুপ্ত দেখে নাও, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? কি হবে? সমুদ্রগুপ্ত। প্রত্যেকে জানি আমরা সমুদ্রগুপ্ত। পরে কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ, গৌতম বুদ্ধ কোন জাতির অন্তর্ভুক্ত ছিলেন? শাক্য। এইবার একটা জিনিস মনে রাখা উচিত, এই যে আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়, তোমরা দেখেছো শুনেছো, শাক্য এই নামটা কি থেকে এসছে? শাক্য বংশ কি থেকে এসছে? এই নামের উৎস কি? এই নামের উৎস যদি বলি, যেমন আমরা বর্তমান দিনে বিভিন্ন গোত্র, যেটা হচ্ছে একটা হিন্দু সমাজে রয়েছে, সেটা প্রত্যেকটা মুনি ঋষির নাম অনুসারে। একইভাবে এই শাক্য কিন্তু মুনির নাম অনুসারে কিন্তু এই বংশের নামকরণ। নেক্সট, দক্ষিণ পূর্ব এশিয়ার রেকর্ডিংটা অন আস্তে, তুমি তো লাইভ ক্লাস করছো, কথা বলো না। আমি তো রেকর্ডিং এর দায়িত্ব তো আমার, তো বড্ড আননেসারি কথা বলো। দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত দেশ কোনটি? দেখো, এগুলো কঠিন কোশ্চেন, টাফ লেভেল কোশ্চেন। মালয়েশিয়া। দেখে না, একমাত্র স্থলবেষ্টিত কেন? দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা দেখেছি যে দেশগুলো রয়েছে, জাকার্তা, ইন্দোনেশিয়া, তার মালয়েশিয়া, সুমাত্রা দ্বীপ, সিঙ্গাপুর, এই অঞ্চলগুলো ছোট 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 দ্বীপপুঞ্জ। কিন্তু এমন একটা দেশ রয়েছে যেটা সম্পূর্ণ স্থলবেষ্টিত। কোনটা বলা যাবে? লাওস। ভেরি গুড, লাওস। লাওস। দেখো, এগুলো এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট টাইপ কোশ্চেন। লাওসের চারদিকে কিন্তু সমস্ত দেশ রয়েছে, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, মায়ানমার, লাওসকে কিন্তু ঘিরে রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সেন্সাস থেকে শিক্ষার হার। 74.04 একদমই তাই, 74.04। অপশন বি, 74.04, একদমই তাই। চলো নেক্সট কোশ্চেন, 5G কথাটির অর্থ কি? দেখো, 5 জেনারেশন না 5th জেনারেশন? দেখো, এখানে 5 কথাটাও আছে, 5th কথাটাও আছে। কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কি মনে হয়? 5 জেনারেশন কথা নয়, অপশন বি 5th জেনারেশন। 5th জেনারেশন, অপশন বি 5th জেনারেশন। নেক্সট কোশ্চেন দেখে নাও, মাদার ইন্ডিয়া বইটি কে লিখেছেন? মাদার ইন্ডিয়া বইটি কে লিখেছেন? মাদার ইন্ডিয়া। দেখো, একটা জিনিস তাহলে বুঝতে পারছো যে আমাদের টপিকের মধ্যে যেমন কোনো অ্যাব্রিভিয়েশন ইম্পর্টেন্ট, ফুল ফর্ম, সেন্সাসের বিভিন্ন ঘটনা ইম্পর্টেন্ট, তেমনি নেক্সট ইম্পর্টেন্ট টপিক কোনটা? বুকস অ্যান্ড অথার। ওকে, এই বুকস অ্যান্ড অথার দিয়েও কিন্তু কোশ্চেন থাকে, স্ট্যাটিক জিকের একটা পার্ট। যে কোনো পরীক্ষার জন্য তুমি এবছর ডাব্লিউবিসিএস দাও বা প্রিভিয়াস ঘাটাঘাটি করো, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা বারবার দেখতে পাই, যে যেখানে ডাইরেক্ট একটা বইয়ের নাম দিয়ে কোশ্চেন দিয়েছে যে এটা কার লেখা, বা এরকমও দেয় টাফ কোশ্চেন হলে যে একজন ব্যক্তির নাম দিয়ে দেবে যে এই নিচের কোন বইটি এই ব্যক্তির লেখা। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন দেয়। দেখো, এটা অ্যানিমেশন তো লেখেনি, দাঁড়া আমি পরের ব্যাপার আমি অ্যান্সার থেকে যাচ্ছি না। অনেকেই অ্যান্সার ডাইরেক্ট বললে যে মাদার ইন্ডিয়া বইটা লিখেছে অ্যানিবেশন। অ্যান্সার কি হবে? দেখো, প্রপার অ্যান্সার কিন্তু অ্যানিবেশন নয়। অপশন এ ক্যাথরিন মেও। 1927 সালে এই বইটি কিন্তু পাবলিশ হয়। ঠিক আছে, 1927 সালে এই পাবলিশ হয়। এর নাম, অথারের নাম হচ্ছে ক্যাথরিন মেও। চল, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন IHRC কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993। কত সালে প্রতিষ্ঠিত? 1991। দেখো, 93, 2003, 2012, 1991। এই যে IHRC ফুল ফর্ম কি মনে হয় বলো? ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। ওকে, এর প্রথম প্রশ্ন, আমি সালটা আসছি পরে। সদর দপ্তর দিয়ে প্রচুর কোশ্চেন আসে।
কোথায় হবে? সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। এইবার নেক্সট কোশ্চেন, যে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? আন্তর্জাতিক মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় 2003 সালে। নোট ডাউন করে নিতে পারো, প্রায় 70-72টা কোশ্চেন ডিসকাস করবো, নোট ডাউন করো, স্ট্র্যাটেজিক্যাল কাজে লাগে। হচ্ছে নেক্সট, ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত? কোচিন। কোচিন। এই তো তোমরা অনেকেই ভালো কেরালার জানো, কোচিন। ভেরি গুড, পারফেক্ট, কোচিনে অবস্থিত। এই পুলিশ একাডেমি, নেভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমি, এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে। হচ্ছে দেখো একদম নেক্সট কোশ্চেন, কোর কনস্টিটিউশনের কোশ্চেন, রাজ্য বিধান পরিষদে কতজন সদস্যকে রাজ্যপাল মনোনীত করেন? রাজ্যপাল মনোনীত করেন কজনকে বিধান পরিষদে? বলতে পারবে? এটা কি 1/6? জিজ্ঞেস করছো না বলছো? মানে 6 জনের একজনকে এরকম। না না ঠিক আছে, মানে এটা অ্যান্সার। 1/12 না 1/3 1/6? আচ্ছা একটা জিনিস বলো তো, এই যে মনোনীত যে করছে, এটা কিসের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হয়? কিসের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হয় বলা যাবে? স্যার আর্ট কালচার এসবের বিষয়ে। একদমই তাই, একদমই তাই। কোনো সায়েন্টিফিক কালচার, কোনো আর্ট কালচার, কোনো একটা আন্দোলনের সঙ্গে জড়িত, ফ্রিডম ফাইটিং এর সঙ্গে জড়িত, কোনো সমাজসেবার সঙ্গে জড়িত, কোনো সাহিত্য চর্চার সঙ্গে জড়িত, এইরকম ব্যক্তিকে কিন্তু রাজ্যপাল মনোনীত করে। তবে এর অংশটাকে 1/6, যেটাকে 1/6 বলতে পারি, 1/6 বলা যায়। দেখো একদম কোর কনস্টিটিউশনের কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। দারুণ কোশ্চেন, দেখো এটা। স্যার অনেকক্ষণ শুরু হয়েছে ক্লাস? হ্যাঁ অনেক, আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য দেরি আমি করেই তো করেছি। অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম। আমি গ্রুপেও বলেছি যে গ্রুপেও আমি ওই জন্য লিঙ্কটাও, মানে নতুন লিঙ্ক দিলাম আমি। অনেকক্ষণ বলতে মোটামুটি 5 মিনিট মতো শুরু হয়েছে, গোটা 10 কোশ্চেন আলোচনা হয়েছে। ঠিক আছে চলো, সংবিধানের 103তম সংশোধনী কার সঙ্গে সম্পর্কিত? সংবিধান সংশোধন কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ, ভালো করে দেখো কার সঙ্গে সম্পর্কিত। অপশন ডি। অপশন ডি স্যার, Option D। অপশন ডি। 103 নম্বর সংশোধনী কার সঙ্গে? দেখো একটা জিনিস বলি, ওখানে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে যারা বা যে সম্প্রদায়, কথা ঠিক শোনাচ্ছে না, যে ব্যক্তিগণ বা যে পরিবার বা যে মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে, তাদের জন্য 10% সংরক্ষণের কথা বলা হয়েছে। অপশান কি হবে? অপশান সি অ্যান্সার হবে, তফসিলি জাতি উপজাতি আসনের জন্য সংরক্ষণ। এর বহু অ্যামেন্ডমেন্ট লক্ষ্য করি আমরা, কিন্তু একটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দুর্বল বিভাগের জন্য যে 10% সংরক্ষণ, এটা কিন্তু হচ্ছে কখন থেকে? এটা হচ্ছে 103তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে চলো, সায়েন্সের কোশ্চেন, কে বলতে পারে? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কোনটির পরিবর্তন একদমই হয় না? কম্পাঙ্ক। পঙ্ক স্যার। কম্পাঙ্ক। আচ্ছা দেবাশিস মোটামুটি পড়াও অনেককে, যারা টিউশন পড়ায় 9, 10, 11, 12 বা 9, 10 পড়লেও শব্দ চ্যাপ্টার রয়েছে, সেখানে একটু কনসেপ্ট ভালো করে থাকলে তারা কিন্তু করতে পারে, বলতে পারবে। এই অ্যান্সার কি? একদমই তাই, কম্পাঙ্ক। কখনো মাধ্যম পরিবর্তনের সঙ্গে সঙ্গে কম্পাঙ্কের কোনো রকম কোনো পরিবর্তন হয় না। হচ্ছে এর পরেরটা খুব কমন টাইপের কোশ্চেন, প্রত্যেক অ্যান্সার চাই। মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড। মিক গ্যাস। একদম মিক তাই। গ্যাস, মিথাইল আইসোসায়ানাইড। দেখো এর মধ্যেও কিন্তু একটা সমস্যা থেকে যায়। দেখো আমরা প্রত্যেকে জানি মিক গ্যাস এমআইসি বলতে থাকি, হ্যাঁ কি না? ভোপাল গ্যাস দুর্ঘটনায় সায়ানেট না সায়ানাইট? সায়ানাইড। সায়ানাইড। সায়ানাইড না সায়ানেট? অপশন এ না অপশন সি? দেখো ছোট্ট পার্থক্য আছে, এখানেও কিছু স্টুডেন্ট ভুল করবে। অপশন এ মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট, খেয়াল রেখো। নেক্সট দারুণ কোশ্চেন, এটা কঠিন কোশ্চেন। নিচের কোনটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়? ক্রেডিট কন্ট্রোলার, সাধারণ জনগণের কাছে ব্যাংকার, সরকারের কাছে ব্যাংকার, অন্যান্য ব্যাংকের কাস্টোডিয়ান? জনসাধারণের কাছে জনসাধারণের ব্যাংকার। কাছে ব্যাংকার। জনসাধারণের কাছে ব্যাংকার। ভালো করে দেখো, প্রযোজ্য নয় বলেছি, প্রযোজ্য নয়। হ্যাঁ কোনটা? অপশন বি। কোনটা কি মনে হয়? কি মনে হয়? দেখো আরবিআই কিন্তু ডাইরেক্ট জনসাধারণের সঙ্গে কোনো কিছু সংযোগ মেনটেন করে কি করে না? আমরা ব্যাংকের ওপরে আরবিআই, তাই সরকার বা ব্যাংক তাদের অন্যান্য ব্যাংকের কাস্টোডিয়ান হতে পারে, তাদের মেনটেন করছে, তাদের রেগুলস তৈরি করছে। জনসাধারণের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ব্যাংকার আরবিআই নয়। অপশন বি অ্যান্সার, ঠিক আছে? চল পরে কোশ্চেন,
বিআইএফআর কত সালে প্রতিষ্ঠিত? দেখো আগে আনসার অনেকেই পারবে না। বিআইএফআর এর ফুল ফর্ম বলতে পারবে? কঠিন জিনিস কিন্তু, লিখে নাও। এই অ্যাব্রিভিয়েশন কিন্তু প্রচুর কোশ্চেনে দেয়, লিখে নাও। বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল, লিখে যারা লিখছো তারা লেখো, বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন। হাতের লেখা বুঝতে অসুবিধা হলে জানিও আমাকে। ওকে, বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন, এটা কিসের কারণে তৈরি হয়? ভালো করে শোনো। সরকার, কেন্দ্র সরকার থেকে বহু বহু সংস্থা কিন্তু আস্তে আস্তে গড়ে ওঠে, কিন্তু সেই সমস্ত সংস্থা যদি আর্থিকভাবে মানে লাভবান না হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী ছাঁটাই থেকে আরম্ভ করে সেই কোম্পানি যদি বসে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার দিকে এগোয়, তখন বিআইএফআর কি হয়? সেই যে প্রবলেমটাকে মিটিয়ে তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করে পুনর্গঠন করার যে ব্যাপারটা, সেই কারণে কিন্তু বিআইএফআর গঠিত হয়। কঠিন কোশ্চেন, টাফ কোশ্চেন, ডাব্লিউবিসিএস স্ট্যান্ডার্ড কোশ্চেন। এটা কত সালে গঠিত হয়? এটা কিন্তু গঠিত হয়েছে 1887 সালে। লিখে রাখতে পারো, টাফ কোশ্চেন, ওই জন্য একজনের অ্যান্সার পাইনি, না পাওয়াটাই স্বাভাবিক, টাফ টপিক। ঠিক আছে, চল পরে কোশ্চেন। কিষাণ দিবস কবে পালিত হয়? 23 ডিসেম্বর। 23 ডিসেম্বর। 23 ডিসেম্বর। 23 ডিসেম্বর। এর পরের কোশ্চেন, কিষাণ দিবস কার জন্মবার্ষিকীকে উপলক্ষ করে পালিত হয়? সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং, পারফেক্ট, নোট ডাউন করে নাও যে চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকীকে স্মরণ করে লিখে নিতে পারো। চৌধুরী চরণ সিং দেখো পিএম ছিলেন খুব কম দিনের জন্য, তো এই প্রশ্নগুলো কিন্তু এইভাবে ঘুরিয়ে আসে। ডেট ইম্পর্টেন্ট, কেন পালন করা সেটা ইম্পর্টেন্ট। এরপর একটা সহজ কোশ্চেন, ইন্ডিয়ান ফিলোজফি বইটি কার লেখা? ইন্ডিয়ান ফিলোজফি বইটি কার লেখা? সহজ কোশ্চেন তো, এটা ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস এর কোশ্চেন। প্রচুর ফুডের প্র্যাকটিস এটা এই কোশ্চেন আমি দেখেছি। সরোজিনী নাইডু। না না, রাধাকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ। না, রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ, সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা ইন্ডিয়ান ফিলোজফি হচ্ছে। পরে কোশ্চেন দেখো, জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করে? দেখো আমরা বহু সিনেমা, বহু জায়গায় নাম দেখেছি, কোশ্চেন আসে কিন্তু। অপশন এ। কেউ বললে? অপশন বি স্যার। স্যার অপশন এ। বাপরে, দারুণ অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার, মানে দারুণ ব্যাপার। এটা বলাটা বেশ ইমপ্রেসিভ, ভেরি গুড পুতুল। ইয়ান ফ্লেমিং, অপশন এ, নোট ডাউন করো। জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন ইয়ান ফ্লেমিং। এইবার একটা জিনিস শোনা যায়, বলতে পারবে এই জেমস বন্ডের বিভিন্ন, মানে কি বলবো, বিভিন্ন জেমস বন্ডের স্যার আমি তো কোয়েশ্চেন অ্যান্সার কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? মানে স্ক্রিন আউট হয়ে গেছে আমার, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আমার না স্ক্রিনটা স্যার আছে স্যার। স্ক্রিনটা স্যার দেখা হ্যাঁ যাচ্ছে স্যার তো। দেখতে পাচ্ছি। একবার লেফট করে রিজয়েন করো, আচ্ছা স্যার দেখছি। এটা লেফট করে রিজয়েন করো। আর কারো অসুবিধা হলে বলবে আমাকে। আজকে নেটওয়ার্কে একটু সমস্যা করছে, ওই জন্য বলছিলাম। কোনো অসুবিধা হলে বলো আমাকে। দেখো, হ্যাঁ, যেটা বলছিলাম, এই জেমস বন্ডের চরিত্র বলা যাবে, এটা একটা কোশ্চেন নয়, এমনি জাস্ট নর্মাল একটা ফিল্ম বা লেখা সাহিত্য সমালোচনা। কোন ভারতীয় চরিত্রের অনুরূপ বলে মনে করা হয় বা মিল পাওয়া যায়? একটা ভারতীয় বিখ্যাত গোয়েন্দা চরিত্র রয়েছে যার সঙ্গে মিল পাওয়া যায়, বলতে পারবে? বিভিন্ন রচনা, বিভিন্ন। বাঙালি কি? হ্যাঁ অবশ্যই, বাংলা চরিত্র। ব্যোমকেশ। ব্যোমকেশ বক্সির বিভিন্ন চরিত্রের সঙ্গে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ব্যোমকেশের বিভিন্ন গল্প বা ক্যারেক্টারের সঙ্গে জেমস বন্ডের কিন্তু চরিত্রের মিল পাওয়া যায়। এটা বিভিন্ন বড় বড় জায়গার কোনো ফিল্ম ইন্টারভিউতে এই ব্যাপারটা উঠে এসছে। ঠিক আছে, আমার কথা নয়। নেক্সট দেখো, হাঁসুলিবাকের উপকথা উপন্যাসটি কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেখো তোমাদের একটা জিনিস বলে দিই, আমাদের তো বাঙালি প্রচুর লেখক বর্তমান, তোমরা বাঙালি লেখক বলে একটা টপিক নোট ডাউন করবে। এটা কিন্তু শুধুমাত্র এর ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য, যে বাঙালি লেখক বলে একটা টপিক হেডিং করে
সেইখানে প্রতিটা লেখকের উল্লেখযোগ্য সৃষ্টি, উপন্যাস হতে পারে, কবিতা হতে পারে, বই হতে পারে, সেইগুলো কিন্তু তোমরা নিজেরা খুঁজে খুঁজে নোট ডাউন করো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোর জন্য। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা বলতে পিএসসি যে কয়েকটা পরীক্ষা আর পিআরবির যে কোনো পরীক্ষা, পিআরবি বলতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আর পিএসসির, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, এটা গতকালের খবর, পিএসসি বহুদিন পরে আরেকটা পরীক্ষা নিতে চলেছে, সবাই বসতে পারবে না, সেটা হচ্ছে স্কুল সাব ইন্সপেক্টর। ওকে, স্কুল এসআইয়ের পরীক্ষা নিতে চলেছে, যার সিলেবাস এইরকম করেছে 50 নাম্বার থাকবে এডুকেশন আর 50 নাম্বার থাকবে ম্যাথ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল স্টাডিজ। ওকে, তাহলে এইটা তারাই বুঝতে পারবে যাদের কিন্তু বিএড রয়েছে। ওকে, এটা বলে রাখলাম, যারা বিএড উইথ গ্র্যাজুয়েশন উইথ বিএড 50% নাম্বার রয়েছে তারাই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, যেখানে এডুকেশন 50 মার্কসের আর ম্যাথ প্লাস জিকে, জিকে বলতে জিকে ঠিক বলবো না, ম্যাথ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ, সেটা 50 নাম্বার। ওকে, ঠিক আছে। এরপরে আরো কিছু পরীক্ষার ফর্ম যখনই বেরোবে আমি তোমাদেরকে জানাবো। নেক্সট, কর্ণম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত? ভারোত্তোলন। ভারোত্তোলন, সুন্দর। নেক্সট কোশ্চেন, ওয়েট লিফটার। প্রথম গোল টেবিল বৈঠক কত সালে? 1930 সালে। 30 অপশন ওয়াইজ 1930। নেক্সট কোশ্চেন, দারুণ কোশ্চেন, দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? মূলা শঙ্কর। পারফেক্ট। এই অ্যান্সার গুলো, যত অ্যান্সার গুলো পাচ্ছি দেখে ভাল লাগছে যে তোমাদের এই জিকে বা জেনারেল স্টাডিজ এর ওপর দখল মোটামুটি রয়েছে। বিশেষ করে এই সমস্ত পরীক্ষার জন্য জিকেটা কিন্তু ইম্পর্টেন্ট। হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? মহানদী। দেখো বিভিন্ন প্র্যাকটিস সেটের কথা আছে। কোন শহরের নিকটবর্তী এটাও বলেছিলাম। ওড়িশা। শহর বলেছি, আবার সম্বলপুর। আরে কত রকম অ্যান্সার পাচ্ছি, কটক, ভুবনেশ্বর, সম্বলপুর শহরের নিকটে এই হীরাকুদ বাঁধটা অবস্থিত। চলো, ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? ইন্দিরাকল। আরে পূর্বতম, দাঁড়াও, পূর্বতম কেন? কিবিতু, একদমই তাই, কিবিতু। চলো বাকিগুলো একটু ডিসকাস করা যাক। দক্ষিণতম? ইন্দিরা পয়েন্ট। দক্ষিণতম তোমরা এই ইন্দিরা পয়েন্ট আর ইন্দিরা কল এইটা নিয়ে তো কনফিউজ হচ্ছে কেন? কোনটা হবে? দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। পশ্চিমতম, দেখি এটা কে বলতে পারে? পশ্চিমতম, পরীক্ষায় খুব কম কোশ্চেন আসে। পশ্চিমতম বিন্দুর নাম কি বলতে পারবে? গুহার মেটা। কোন রাজ্যে? হ্যাঁ, গুহার মেটা। এই গুহার মেটা গুজরাটে। পারফেক্ট। 68.7 থেকে 90 কত একটা পয়েন্ট এটা। হ্যাঁ, আমি এই গুহার মেটা দিয়ে কোশ্চেন না অবাক কারণে খুব একটা জায়গায় দেখিনি। এটা সব থেকে একটা আননোন টাইপের নাম। ওকে, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, এইগুলো তো কোশ্চেন আসেই। ওকে, নেক্সট কোশ্চেন, দ্যাট টাইপের কোশ্চেন। এটা কোন জেলা বললেন? জেলা বলি, রাজ্য সোডিয়াম বাই গুজরাট জেলা বলে, গুজরাট জেলা নয়, সোডিয়াম বাইকার্বনেট। গুজরাট বলেন। আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট। আস্তে। বেকিং সোডার আসল নাম? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। দেখো, কারো যদি আগের কোশ্চেন থাকে, ডাউট থাকে, তাকে কমপ্লিট করতে দাও, দেন পরেরটাই যে। ওকে, দুটি হাড়কে সংযুক্ত করছে কে? লিগামেন্ট। লিগামেন্ট। ওকে, যদি এরকম বলা হয় যে হাড়ের সঙ্গে পেশিকে সংযুক্ত করে, তখন কি হবে? টেন্ডন। লিখে রাখো, হাড় আর তার সঙ্গে পেশি, একে যোগ করছে টেন্ডন। হচ্ছে। চলো, দারুণ কোশ্চেন। ভারতে নিবিড় কৃষি জেলা কর্মসূচি কোন পরিকল্পনার সঙ্গে গৃহীত হয়? দারুণ কোশ্চেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুব ইম্পর্টেন্ট, বলা যাবে? ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, IADP। ভালো কোশ্চেন, কিন্তু ভালো করে ইংলিশটা শুনে রাখো। ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম এর কাজ কি ছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। না, প্রথমে অ্যান্সারটা বলি আগে। অ্যান্সার হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট পয়েন্ট যেটা
গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল বিশেষ কিছু পিছিয়ে পড়া নির্বাচিত এরিয়াতে যেন সব রকম কৃষিকাজ করা যায় তার উদ্যোগ গ্রহণ। ঠিক আছে, সব ধরনের কৃষিকাজ করা যায় এবং সেখান থেকে কৃষক সম্প্রদায় যেন মুনাফা অর্জন করতে পারে তার জন্য একটা বিশেষ কর্মসূচি গ্রহণ। চলো নেক্সট সহজ কোশ্চেন। ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এগ্রিকালচারাল আস্তে আস্তে গোপালকৃষ্ণ আস্তে অ্যান্সার নয়, দাঁড়াও, আগেরটা এখনো শেষ হয়নি, লিখে নাও। ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। হ্যাঁ বলো বলো। স্যার যেটা বলছি তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কৃষির সঙ্গে তো ভারী শিল্পের একটা সংযোগ সংযোগ লক্ষ্য মানে করা গেছিল। একসঙ্গে দুটোর ব্যালেন্স করার চেষ্টা হচ্ছিল, কিন্তু হ্যাঁ, স্যার। তৃতীয়তে তারপরে কিছু সিলেক্টেড এরিয়া, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা ছিল। সিলেক্টেড এরিয়া এটা কিন্তু নিবিড় কৃষি জেলা কর্মসূচি, এটা সমস্ত ডিস্ট্রিক্ট বা জেলার জন্য নয়, কিছু কিছু সিলেক্টেড এরিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। অ্যান্সার পেয়ে গেছি অনেক ক্ষেত্রে। গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গান্ধী, গোপালকৃষ্ণ গোখলে, সরি গোপালকৃষ্ণ গোখলে, একদম এটা রাজনৈতিক গুরু মহাত্মা গান্ধীর। নেক্সট কোশ্চেন। স্যার আধ্যাত্মিক গুরু কি লিও টলস্টয় ছিল? টলস্টয় ছিল, একদম ওনার মতদর্শনই ফলো করতেন। টলস্টয় নামে ফার্ম তৈরি করেছিল উনি। সকালের শান্তির দেশ নামে পরিচিত কে? কঠিন কোশ্চেন, দেখি কে বলতে পারে। রোম। সকালের শান্তির দেশ না, রোম। এখনো অ্যান্সার পাইনি, না স্যার শিকাগো? না, শিখাচ্ছি। থাইল্যান্ড। কি কোরিয়া নাকি? কোরিয়া, বাকি ওটাই তো পড়ে থাকলো, কোরিয়া। অপশন এ কোরিয়া। চলো বাকিগুলোকে কি কি বলা হয়। থাইল্যান্ডকে কি বলা হয় লিখে রাখতে পারো? সাদা হাতির দেশ। শ্বেত হাতির দেশ বা সাদা হাতির দেশ। সাদা হাতির দেশ। চিকাগোকে কি বলা হয়? কসাইখানা। কসাইখানা, বিশ্বের কসাইখানা। হ্যাঁ কি না? কসাইখানা। আর একটা নামও বলা হয়, সেটা শুনলে অবাক লাগবে, ইনফরমেশন দিয়ে রাখি, বাতাসের শহর। ওকে, বাতাসের শহর। রোমকে কি নামে যিনি আমরা? রোমকে দুটো নাম বলা হয়, বলতে পারবে? পোপের দেশ বলো স্যার। কিসে কি বলা হয়? কি একটা কি বলা হয়? শক্ত পাহাড়ের দেশ না? ভেরি ছিল। গুড, আমি এটাই বলতে চাচ্ছিলাম, ভেরি গুড, সপ্ত পাহাড়ের দেশ। আর একটা যেটা শান্তির দেশ বলছিল, একদমই কারেক্ট, যেটাকে বলা হয় শাশ্বত শহর। অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় চিরশান্তির শহর, দেশ নয়। এই জন্য ব্যাপারটা আমি এখানে কন্ট্রাক্টরি করলো যে এটা শাশ্বত শহর বা চিরশান্তির শহর বলা হয়। ওকে, চলো এই কোশ্চেনগুলো কিন্তু ফালতু টাইপের কোশ্চেন, ভালো নয়, এগুলো স্ট্যান্ডার্ড নয় কোশ্চেন। তানপুরাতে তারের সংখ্যা কতগুলো? স্যার চারটি। কটি হবে? সাতটা। চারটি। তানপুরাতে চারটি তার থাকে। এরপরে আরো যে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে এগুলো তার দিয়ে বাজে, যেমন বীণায় কটা তার বলতে পারবে? বীণায় চারটে তার, পারফেক্ট। আর একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট সেতারে কটা তার? সেতারে 7টা তার। সাতটা, পারফেক্ট। আর একটা কি বলতে পারি, হ্যাঁ সরোদে কটা তার? 6টি। লিখে রাখতে পারো বা শুনে নাও। পরীক্ষায় কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন বলি না, বলা উচিত নয়, কিন্তু পরীক্ষায় দেয়, তাই এগুলো আমাদেরকে জেনে নেওয়া দরকার। ওকে, নেক্সট কোশ্চেন। বিজয়ঘাট কার সমাধিস্থল? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কি করে হবে? মহাত্মা গান্ধী বিজয়ের লাল বাহাদুর শাস্ত্রী। হ্যাঁ। এত রকম অ্যান্সার পাওয়া ঠিক নয়, একটা নোট তোমরা রেডি করবে, যেখান থেকে সার্চ করে করবে যে বিখ্যাত ব্যক্তি ও তাদের সমাধিস্থল। কোশ্চেন আসে, সমাধিস্থলটাও কিন্তু স্ট্র্যাটেজিকের অন্যতম পার্ট। এতগুলো টপিক করাচ্ছে, তোমরা নিজেরা এই জিনিসগুলো বুঝতে পারো। চলো, লাল বাহাদুর শাস্ত্রী বিজয়ঘাট। ইন্দিরা গান্ধীর কি হবে? দেখো জানো না কেউ, খুব খারাপ জিনিস, শক্তিস্থল। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত। রাজেন্দ্র প্রসাদের কি নাম? কে বলবে? রাজেন্দ্র প্রসাদ কি হবে? মহাপ্রয়াণ ঘাট। মহাত্মা গান্ধীর কি হবে? রাজঘাট। ওকে, চৌধুরী চরণ সিং এর কি হবে? আলোচনা হয়েছে, কিষাণ দিবস পালন করা হয়, কিষাণ ঘাট। মনে রাখো,
আমার এইগুলোই খেয়াল ছিল, বলে দিলাম। বাকিরা কিন্তু নোট ডাউন করবে বিভিন্ন ব্যক্তি ও তাদের সমাধিস্থল কি নামে পরিচিত, কোশ্চেন আসে। চলো, গ্রিন পার্ক স্টেডিয়ামটি, রাজেন্দ্র প্রসাদ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলো না, বলো বলো কি বললে কি বললে? স্যার রাজেন্দ্র প্রসাদ কি লিখেছেন? মহাপ্রয়াণ ঘাট, রাজেন্দ্র প্রসাদের সমান। মহাপ্রয়াণ ঘাট, ঠিক আছে, শুনতে পেয়েছো সুস্মিতা? মহাপ্রয়াণ ঘাট। হ্যাঁ স্যার। চলো নেক্সট, গ্রিন পার্ক স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? স্যার কানপুর। কানপুর। একটা কানপুর। দেখো, কানপুর। লখনৌতে সবে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হলো। অবাক ব্যাপার, একটা এত বড় মানে এত বড় একটা রাজ্য উত্তরপ্রদেশ, এত জনসংখ্যা, সেখানে একটাই মাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ছিল, যেটা হচ্ছে গ্রিন পার্ক, এতদিন পর্যন্ত 2019 সাল পর্যন্ত। তারপরে লখনৌতে তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন, এশিয়ান গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লি। দিল্লি দিল্লি। এশিয়ান গেমস প্রথম দিল্লি। দিল্লি। সালটা বলা যাবে? 1951। 1951। আরে ভেরি গুড, পারফেক্ট পুতুল উত্তর, সুন্দর, 1951, ভেরি গুড, সুন্দর, ইমপ্রেসিভ। চলো, অপারেশন সূর্য হোপ কোন ক্ষেত্রে সম্পর্কিত? দেখি কে বলতে পারে। উত্তরাখণ্ডে। কোথায় বন্যা সব থেকে মানে মানে বিশালভাবে হলো? উত্তরাখণ্ডের বন্যা। উত্তরাখণ্ডের বন্যা, পারফেক্ট। কত সাল বলতে পারবে? কত সাল? 2013 সালে যে বন্যা হলো, সেই বন্যা বা মানে সেই যে মানে একদম গোটা উত্তরাখণ্ড একদম কেদারনাথ মন্দির যে তছনছ করে দেওয়ার ব্যাপার, সেটাকে সামলে দেওয়ার জন্য অপারেশন সূর্য হোপ শুরু করা হয়েছিল। চলো, জিম করবেট জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে কোন নদীটি প্রবাহিত? ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন, বলতে পারবে? দেখো আগে, না গোমতী নয়, রামগঙ্গা। রামগঙ্গা, পারফেক্ট, রামগঙ্গা। রামগঙ্গা। হ্যাঁ, রামগঙ্গা। এরপরে যদি কোশ্চেন করা হয়, জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। অনেকে কিন্তু উত্তরপ্রদেশ অ্যান্সার বলে, তা কিন্তু নয়, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে উত্তরাখণ্ড। খেয়াল রেখো, উত্তরাখণ্ড হচ্ছে। চল নেক্সট কোশ্চেন দেখে নাও কি বলেছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মূল এলাকার কথা উল্লেখ রয়েছে? এটাও আলোচনা হয়েছিল, বা এটা সহজ কোশ্চেন, খুব কঠিন নয়। সুপ্রিম কোর্টের ক্ষমতা ও মূল এলাকা সম্পর্কিত আলোচনা। 143। না 43। না না, 131। দেখো, ধারা দিলে কিন্তু যদি না পারো অহেতুক আন্দাজের চেষ্টা করবে না। খেয়াল রেখো, ধারার কোশ্চেন সব থেকে কঠিন হয়। আজকে অস্মিতা মন্দিরা চুপচাপ লাগছে কেন? অ্যান্সার করো। চলো নেক্সট, নিচের কোন প্রাণীর প্রকোষ্ঠ 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড রয়েছে? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। স্যালামান্ডার। কি হবে? সালামান্ডার, একদমই তাই, সালামান্ডার। চলো নেক্সট, লাওসান ডায়মন্ড লিগ 2023 জিতলেন কোন ক্রীড়া ব্যক্তিত্ব? নীরাজ চোপড়া, একদমই তাই। নেক্সট, ডায়মন্ড বয় বলা, ডায়মন্ড। চলো নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত জন গুডেনাফ কে ছিলেন, কিসের সঙ্গে সম্পর্কিত? সঙ্গীত। না, দেখো আন্দাজে বলা, এগুলো না জেনে আন্দাজে বলা। জন গুডেনাফ, যারা কেমিস্ট্রি নিয়ে একটু পড়াশোনা করে তাদের কাছে নামটা জানা উচিত। বিজ্ঞানী, উনি কিন্তু বিজ্ঞানী ছিলেন। ওকে, উনি মানে ভালো করে শুনে নাও, উনি কিন্তু 2018 কি 19, আমার খেয়াল পড়ছে না, 18 কি 19, একটু দেখে নিলে তোমরা সুবিধা হবে। উনি নোবেল প্রাইজও পেয়েছিলেন ব্যাটারি আবিষ্কারের জন্য, লিথিয়াম আয়ন ব্যাটারি আবিষ্কারের জন্য উনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। হচ্ছে, চলো এটা দেখে নিলে ভালো হয়, 2019 কি 18 কিছু একটা হবে। চল, কোন রাজ্যের আমরোহা ঢোলক জিআই ট্যাগ পেল? কোন রাজ্যের আমরোহা ঢোলক জিআই ট্যাগ? উত্তরপ্রদেশ, পারফেক্ট, সুন্দর, উত্তরপ্রদেশ। চলো দেখো নেক্সট কোশ্চেন, ইতিহাসের কোশ্চেন। কার নেতৃত্বে আরবরা সিন্ধু প্রদেশ জয় করে? কার নেতৃত্বে আরবরা? মোহাম্মদ বিন কাসিম। ভেরি গুড, মোহাম্মদ বিন কাসিম। এর সঙ্গেই সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন। কত সাল?
712 712 এই তো ভেরি গুড, 712 712। 712 এর সঙ্গে আর একটা কোশ্চেন ভালো করে শুনবে। সিন্ধু প্রদেশ বলতে বর্তমানে কোন অঞ্চলটা কথা বোঝানো হচ্ছে? পাঞ্জাব স্যার। পাঞ্জাব, না, পাকিস্তানের এরিয়া দেখো পাকিস্তানের এখন এরিয়া। পাকিস্তানের করাচি অঞ্চল, গুজরাটের উত্তর অংশ ও কিছুটা রাজস্থান অংশ, ঠিক আছে, ওইটা ছিল সিন্ধু প্রদেশ, যেখানে সিন্ধি সম্প্রদায়ের মানে মানুষরা বসবাস করতো, যাদের ভাষা ছিল সিন্ধি ভাষা, যেটা আমাদের সাংবিধানিক ভাষার একটি। ওকে, রামকৃষ্ণ আশ্রম কত সালে প্রতিষ্ঠিত? দারুণ কোশ্চেন, পরীক্ষায় কোশ্চেন আসে। 1897 97 সালে। এরপরে ইম্পর্টেন্ট যেটা আমি একটা পরীক্ষায় দেখেছিলাম, কোন পরীক্ষাটা যেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটা পরীক্ষা নিয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, সেখানে কোশ্চেনটা পড়েছিল ডেট সহ, কোন ডেটে? দেখি কে বলতে পারে কোন ডেট? ফার্স্ট পয়লা মে, মনে রাখো, পয়লা মে, প্রত্যেকে নোট ডাউন করে পারলে। বিশ্ব স্যার দুগ্ধ দিবস। রামকৃষ্ণ মিশন আর রামকৃষ্ণ আশ্রম কি একই? একই 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 একই। চলো, বিশ্ব দুগ্ধ দিবস। 1 জুন। পয়লা জুন। পয়লা 1 জুন। ফার্স্ট ফার্স্ট জুন। দুগ্ধ দিবস 1 জুন। BARC পূর্ণরূপ কি? দেখো অ্যাব্রিভিয়েশন কোশ্চেনে দেয় কিন্তু। অপশন বি। ভাবা ভাবা অ্যাটমিক অ্যাটমিক রিসার্চ রিসার্চ সেন্টার। সেন্টার। আবার রেগুলেটরি। হ্যাঁ, কি সব বলছো, এটা ঠিক না। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। সেন্টার। এবার নেক্সট কোশ্চেন, এটি কোথায় কোথায় অবস্থিত? চেন্নাই স্যার। মুম্বাই। চেন্নাই স্যার। না না না, এখনো অ্যান্সার পাইনি, ঠিক করে বলো কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? চেন্নাই। ট্রম্বে, ট্রম্বে। ভেরি গুড ভেরি গুড, ট্রম্বেতে অবস্থিত, মহারাষ্ট্র। নেক্সট, কে প্রতিষ্ঠা করেন? হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর হোমি ভাবা। ভাবা, পারফেক্ট। কত সালে এটি প্রতিষ্ঠিত হয়? 1954। 1954। একটা জিনিস বলার করে শুনে রাখা দরকার, এই হোমি ভাবার মৃত্যুও কিন্তু রহস্যজনক। কেন, কি ব্যাপার, সেটা পরে কখনো আলোচনা করার সুযোগ পেলে করব, ঠিক আছে? এখানে হিউজ পলিটিক্স ছিল। চলো, দ্য প্রবলেম অফ দ্য ইস্ট বইটির লেখককে, দেখো বুকস অ্যান্ড অথার, কি হবে? প্রবলেম, লর্ড কার্জন। লর্ড কার্জন, একদমই তাই, লর্ড কার্জন। এশিয়ান সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান অপশন বি স্যার। জাকার্তা। জাকার্তা, ইন্দোনেশিয়া, জাকার্তা। এবার এশিয়ানের ফুল ফর্ম কি? লিখে রাখতে পারো, অ্যাসোসিয়েশন অফ, আচ্ছা আমি লিখে দিচ্ছি, অ্যাসোসিয়েশন অফ, লিখে রাখো এগুলো, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ওকে, দক্ষিণ পূর্ব এশিয়ার যে জাতিগুলো, তাদের যে একটা অ্যাসোসিয়েশন, তাকে বলা হয় এশিয়ান। ওকে, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1967 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু থাইল্যান্ডের কোন জায়গাটা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তা। ওকে, চল, ছুফাত লোকনৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য? কে বলবে? দারুণ কোশ্চেন। দেখো অপশনগুলো দেখো, নর্থ ইস্টের রাজ্য ভর্তি, যেটা তোমরা সহজে কিন্তু চর্চায় রাখবে না। বলা যাবে? কেউ একজন আনসার করো, কি মনে হয় একটু বলো, আন্দাজে গেস করেই বলো, না হয় বলো। আসাম বা ত্রিপুরায় তো হবে না। সিকিম লিখে রাখো, সিকিম, ঠিক আছে, সিকিম গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে। চল, পরে কোশ্চেন দেখো, আবার রিপিট হয়েছে, সরি কোশ্চেনটা। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, পারফেক্ট, হায়দ্রাবাদ। এর একটা বিশেষ নাম আছে, একজন ব্যক্তির নাম অনুসারে নাম আছে, বলা যাবে? এটির নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। তবে এই ন্যাশনাল পুলিশ একাডেমি যখন তৈরি হয়, তখন এর নাম কিন্তু ন্যাশনাল পুলিশ একাডেমি ছিল না। কি ছিল? এর নাম ছিল সেন্ট্রাল, লিখে রাখো এই কোশ্চেনগুলো, সেন্ট্রাল পুলিশ ট্রেনিং কলেজ,
সেন্ট্রাল পুলিশ ট্রেনিং কলেজ এর মানে কবে স্থাপিত হয় বা স্থাপন কালটা আমার খেয়াল নেই, তবে এইটা মনে আছে যে এর মানে এই সেন্ট্রাল পুলিশ ট্রেনিং কলেজ এই নাম অনুসারে এটা স্থাপন হয় এবং এটা স্থাপিত হয় রাজস্থানের মাউন্ট আবুতে। রাজস্থানের মাউন্ট আবুতে। পরবর্তী ক্ষেত্রে এটা সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমির নাম অনুসারে হায়দ্রাবাদে পুনর্প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, চল নেক্সট। এল নিনো শব্দটি কোন ভাষা থেকে এসছে? স্যার স্প্যানিশ। আর কেউ? আর কি মনে হয়? বাকিদের অ্যান্সার কি মনে হয়? যার অর্থ কি? একদমই তাই, স্প্যানিশ হবে। যার অর্থ কি? দুষ্টু ছেলে। দুষ্টু ছেলে নয়, ছোট ছেলে। ছোট ছেলে বলে আমি জানি, দুষ্টু ছেলে তো আমি শুনিনি সেই অর্থে। ছোট বাচ্চা বা ক্রিস্ট চাইল্ড বলা হয়, ছোট ছেলে। ওকে, ছোট ছেলে। চল নেক্সট কোশ্চেন হয়ে এসছে, একটু দেরি করে শুরু করা হয়েছে, হয়ে এসছে। কোন পর্বতশ্রেণী থেকে সবরমতী নদী উৎপত্তি লাভ করেছে? সবরমতী নদী উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? অবস্থান দেখলেই বুঝতে পারবে সবরমতী নদী কোন কোন রাজ্য। আরাবল্লী। আরাবল্লী পর্বতমালা। আরাবল্লী। আরাবল্লী, একদমই তাই। যে অংশ, সেই অংশে কোন পর্বতমালা পূর্বঘাট পশ্চিমঘাট হতে পারে? সাতপুরানো একটু কাছাকাছি আছে, কিন্তু আরাবল্লীটা একদম নিয়ারেস্ট। হ্যাঁ কি না? চল, কোন রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা একমাত্র কার রয়েছে? সহজ কোশ্চেন। মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ভেঙে দেবে? রাজ্যপাল। কেউ নিজে নিজের পায়ে কুঠার মারে? হ্যাঁ তাও তো। রাজ্যপালের এই ক্ষমতা আছে। গভর্নর। চল নেক্সট। ভারতীয় সংবিধানের মূল নথিটি কার হাতের লেখায় লিখিত হয়েছিল? আজকে শেষ প্রশ্ন। স্যার সরোজিনী নাইডু। কি হবে? দেখো, আম্বেদকর। অপশন সি। ভালো কোশ্চেন কিন্তু বি আর আম্বেদকর। বিবিএন রায়দাদা। বিবিএন রায়দাদা। আম্বেদকর, কিন্তু হাতের লেখাটা কি দেখো, সরোজিনী নাইডু ছিল? না, বিবিএন রায়দাদা। দেখো, অপশন সি। অপশন সি, সি। পিবিএন রায়জাদা। ওকে, দারুণ কোশ্চেন। উনি কিন্তু নিজের হাতে ব্যাপারটা লিখেছিলেন। হয়েছে? দেখো, মোটামুটি আমি বিভিন্ন রকম কোশ্চেন আলোচনা করলাম, যতটা কম সময়ের মধ্যে যতটা করা যায় আমি করলাম। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আসন্ন যেগুলো আসছে আর কি, তোমরা তো বুঝতে পারলে যে এই টপিক হতে পারে বা এই টপিক থেকে কোশ্চেন হতে পারে। একটু স্ট্র্যাটেজিকের যে বই থাকুক না কেন তোমরা রেডি করো। তবে জিকের ক্ষেত্রে দুটো বইয়ের নাম আমি অলওয়েজ সাজেস্ট করি, যেখানে নির্ভুলভাবে মোটামুটি আছে। একটা তরুণ গোয়েল, আর একটা হচ্ছে তোমার WBCS ম্যানুয়াল, নিতিন সিংহানিয়া। ওকে, এই দুটো বই মোটামুটি নির্ভুল প্রায়। তাও WBCS ম্যানুয়ালে হিস্ট্রি কিছু সাল ভুল টুল দেওয়া আছে, কিন্তু তরুণ গোয়েলে জিকে পার্টটা খুব ভালো আছে, ইনফরমেশনগুলো খুব সুন্দর এই সমস্ত পরীক্ষার জন্য। করতে থাকো। আর একটা জিনিস বলি, এই 17-16 পরীক্ষা পর্যন্ত, মানে আর হাতে যতদিন আছে প্রায় 15-16 দিন মতো, আমি এই জিকে আর তোমার জিকে আর ম্যাথ প্র্যাকটিস অনুযায়ী ডিসকাস করব, তারপরে আবার টপিক ওয়াইজ ফিরে যাব। ঠিক আছে, চল, অনেক রাত হলো। হ্যাঁ, স্যার মাদার ইন্ডিয়াটা তরুণ গোয়েলের বইতে লেখা আছে, তরুণ অ্যানিমেশন। গোয়েলের বইতে লেখা আছে অ্যানিমেশন। হ্যাঁ, না, এটা ভুল আছে। হ্যাঁ, ক্যাথরিন মায়ো হবে, ভুল আছে। বলো না যে বেশিরভাগ ডেটাই তরুণ গোয়েলের ঠিক আছে, আর WBCS ম্যানুয়ালেও বেশিরভাগই ঠিক, ইতিহাস কিছু ভুল দেওয়া আছে। ঠিক আছে, চল আজকে এতটা। স্যার আর ওই যে এসআই সিলেবাসে ওই ম্যাথের সিলেবাসটা একটু পাঠাবেন আর কি। ম্যাথের কোনো সিলেবাস বলা নেই। ম্যাথে কি বলা আছে জানো? ম্যাথে বলা জাস্ট অ্যারিথমেটিক বলা আছে, আর কিচ্ছু বলা নেই। কালকে সিলেবাস পাবলিশ করেছে, জাস্ট অ্যারিথমেটিক। তবে অ্যারিথমেটিক তার সঙ্গে কিছু টাফ লেভেলের সিম্পলিফিকেশন করে রাখলেই এসআই কমপ্লিট হবে। ওকে, আরেকটা জিনিস বলে দিই, যারা হচ্ছে বয়স 30-এর কম, হাইট আছে, পুলিশ লক্ষ্য, তারা কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ করো। মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা, মোটামুটি ভ্যাকেন্সি অনেকটাই আছে। যাদের লক্ষ্য পুলিশ, যাদের পুলিশ লক্ষ্য নয়, আমি তাদের জন্য বলছি না। ওকে, চল আজকে স্যার তাহলে প্রথম দিকে স্যার এখানে কোশ্চেনগুলো height কতটা বলেছেন? আমি দিয়ে দেবো, রেকর্ডিং দিয়ে দেবো, চাপ নিও না, রেকর্ডিং দিয়ে দেবো। আমি দিয়ে স্যার এটা রেকর্ডিং হয়নি তো? আবার হয়েছে রে বাবা, আমি রেকর্ডিং করছি, তোমরা চাপ নিচ্ছ কেন? আমি স্যার হাইটটা কতটা বলেছে ওতে? আমি রেকর্ডিং এর ফার্স্ট পার্টটা দিয়ে দেবো, দেখে নিও।
ঠিক আছে, আচ্ছা চল হ্যাঁ হ্যাঁ আজকে তাহলে এতটাই থাক। গুড নাইট।